অনেক সময় আমাদের হচ্ছে এই ব্রেক ইভেন চার্টটা ড্র করতে প্রবলেম হয়, বা এই ব্রেক ইভেন চার্ট আগে ড্র করে এখান থেকে আমরা বিইপি অ্যামাউন্ট বা বিইপি কোয়ান্টিটিটা আমরা বের করতে পারি না। সো কারণ আমাদের ড্রয়ের মধ্যে ভুল থাকে। সো আমাদের ড্র করার সিস্টেমটা হচ্ছে, ফার্স্টে আমাকে দেখতে হবে যে আমার ম্যাক্সিমাম কতটুকু আমি সেল করব এবং সেটার ম্যাক্সিমাম প্রাইস কত। সো নিচের যে হরিজন্টাল লাইন, এখানে আমার ইউনিট থাকবে যে কত ইউনিট আমি ম্যাক্সিমাম আমার ক্যাপাসিটি আছে উৎপাদন করার, এবং এই 120 ইউনিট আমি উৎপাদন করলে আমার ম্যাক্সিমাম খরচ হবে 120 টাকা। সো এই পয়েন্ট টু এই পয়েন্ট আমাকে ফার্স্টে দাগটা দিয়ে নিতে হবে। এটা আমার ফার্স্ট স্টেপ। তাহলে কি ম্যাক্সিমাম কত ইউনিট আমার উৎপাদন করার ক্যাপাসিটি আছে, এবং এই 120 ইউনিট উৎপাদন করলে আমার সর্বোচ্চ খরচ কত হবে 120 টাকা। তাহলে এই পয়েন্ট থেকে আমার এই 120 পর্যন্ত দাগ দিয়ে নিব। এটা আমার ফার্স্ট স্টেপ। দেন সেকেন্ড স্টেপে আমরা যাব। সেকেন্ড স্টেপটা কি? সেকেন্ড স্টেপ হচ্ছে যে আমার সেলস করার ক্যাপাসিটিটা কতটুকু সেটাকে আমরা একটা ডায়াগোনাল বা ডায়াগোনাল লাইন টানবো 0 থেকে একদম এই কর্নারের পর্যন্ত। সো এটা আমি টান দিয়ে দুই সাইডে দুইটা আমি ত্রিভুজ ভাগ করে নিলাম। এখন আমার থার্ড স্টেপের মধ্যে আমরা কি করব, আমাদের ফিক্সড কস্ট একটা বলে দিবে যে 30,000, 40,000, 50,000। সো আমার এখানে বলা আছে 40,000 সাপোজ আমার ফিক্সড কস্ট। সো 40,000 থেকে আমি একটা লাইন টান দিব, এটা হচ্ছে আমার ফিক্সড কস্ট। থার্ড স্টেপ চলে গেল। এখন আসি আমার ফোর্থ স্টেপে আমার কি করা লাগবে, আমার হচ্ছে যে এই যে পয়েন্ট ফিক্সড কস্ট তো এতটুকুই 40,000 টাকা, এর সাথে আমি যতগুলা ইউনিট উৎপাদন করব পার ইউনিটের জন্য আমার একটা ভ্যারিয়েবল কস্ট আছে। সো আমার ওই যে ভ্যারিয়েবল কস্টটা সেইটার লাইনটা হচ্ছে আমার এইখান থেকে আসবে। ওকে, সো এই পয়েন্ট থেকে আমি যতগুলো সেল করব তত পার ইউনিট আমার কি হতে থাকবে, অ্যাড হইতে আমার কস্টটা বাড়তে থাকবে। সো এই পোর্শনটুকু তাহলে কি আমার ভ্যারিয়েবল কস্টের পোর্শন, এই পোর্শনটুকু আমার ফিক্সড কস্টের পোর্শন, আর এই দুইটাকে যদি যোগ করি তাহলে আমার আসবে টোটাল কস্ট। আর এই যে দাগটা যখন আমি এটা দিব, অর্থাৎ আমার কোয়ান্টিটি বা আমাকে যতটুকু উৎপাদন করতে বলেছে, সাপোজ এখানে আমাকে বলছে 100 ইউনিট উৎপাদন করতে, তাহলে এই 100 বরাবর আমি এইখানে একটা দাগ দিয়ে নিব। দাগ দিলে এই পয়েন্টে আমি টাচ করব এবং এই পয়েন্টে টাচ করে আমি লাইনটা টানবো, তাহলে যে ইন্টারসেকশন পয়েন্টটা পাবো এটাই হইতেছে আমার বিইপি। সো এই পয়েন্ট বরাবর যদি আমি পারপেন্ডিকুলার লাইনটা টানি, সো আমার 80 ইউনিট হইতেছে বিইপি কোয়ান্টিটি, এবং 80 টাকা হচ্ছে আমার, বা 80,000 টাকা হচ্ছে আমার বিইপি প্রাইস। ক্লিয়ার? তারপরে এই যে গ্যাপটুকু আছে এইটাকে আমরা বলি হচ্ছে লস পোর্শন, আর এই যে গ্যাপটুকু আছে এই গ্যাপটাকে আমরা বলি প্রফিট পোর্শন। তো এইভাবে যদি আমি ড্র করি সেই ক্ষেত্রে আমার বিইপি চার্টে কোনো ভুল হবে না। আর এইখানে দেখি আমার একটা কথা বলা আছে, মার্জিন অফ সেফটি এই দুইটা দাগের মধ্যে আছে। হ্যাঁ, সো এই বিইপি পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার লাইন টান দিলাম, এখানে যে হিট করলো আর আমার ম্যাক্সিমাম ক্যাপাসিটি, সো এই গ্যাপটুকু হচ্ছে আমার মার্জিন অফ সেফটি। এখন মার্জিন অফ সেফটি আমাকে কি ইন্ডিকেট করে? মার্জিন অফ সেফটি আমাকে ইন্ডিকেট করে আমি যদি 80টা ইউনিট উৎপাদন করি সেই ক্ষেত্রে আমার কি হবে, লাভও হবে না, লস হবে না। বিইপি আমাকে এই কথা বলতেছে। এখন আমি যদি এই 80 ইউনিটের থেকেও কম উৎপাদন করি তাহলে কি আমার অবশ্যই লস হবে? হ্যাঁ, সো আমার মার্জিন অফ সেফটি ইন্ডিকেট করতেছে যে আমি যদি খুব কম উৎপাদনও করি, এই 120টা থেকে যদি অনেক কম উৎপাদনও করি, তাও যেন মিনিমাম কয়টা, 120 মাইনাস 80 যদি করি সেক্ষেত্রে কত আসে, 40, অর্থাৎ 40টা ইউনিট ম্যাক্সিমাম কম প্রডিউস করতে পারবো। যদি 40টার বেশি, অর্থাৎ 40টা ইউনিটের বেশি আমি কম প্রডিউস করে ফেলি, অর্থাৎ 40টার জায়গায় আমি 45টা প্রডিউস করি নাই, তাহলে আমি কি 75টা হইতো, সেই ক্ষেত্রে আমার কি হইতো, লস হয়ে যেত। সো মার্জিন অফ সেফটি আমাকে ইন্ডিকেট করতেছে যে আমি ম্যাক্সিমাম কয়টা ইউনিট কম প্রডিউস করলেও আমার লাভ লস কিছু হবে না।
সো এইভাবে আমি এই চার্টটা ড্র করতে পারবো।